ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণ নমস্তুতে। ওং জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ওং মহাতীর্থ কামাখ্যা দেবীকে বন্দনে নমো নমঃ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আমি আজকে আপনাদের এবং দর্শক বৃন্দদের একটু বলতে চাই যে আমি সেই জ্যোতিষতান্ত্রিক শ্রীচন্দন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566, বাড়ির চেম্বার উদবাদাল, পূর্ব মেদিনীপুর থানা ভূতিনগর। আপনাদের যে কথা আমি আজকে একটু বলবো আপনারা একটু দয়া করে শুনবেন। খুব দুঃখের সহিত বলছি, কেন আমি আগের ভিডিও দিয়েছিলাম আমি এই ভাদ্র মাসে আমার বাবা মা এবং আমার শাশুড়ি মাতার আশীর্বাদ নিয়ে আমি স্বাস্থ্য জগৎ আরম্ভ করতে চলেছি। এই নিয়ে আমি একটা দুটো ভিডিও দিয়েছি। আজকে হঠাৎ আমার শাশুড়ি মা উনি প্রয়াত হয়েছেন। এই মর্তভূমি থেকে উনি চলে গেছেন স্বর্গপুরীতে। ভগবান শ্রীকৃষ্ণের যুগল চরণে ওনার আত্মার স্থান পেয়েছে। কেন উনি ছিলেন, বর্তমানে আমরা পাচ্ছি উনার আধার কার্ড থেকে বয়সটা পাচ্ছি 103 বছর। এই বয়স নিয়ে, এই শরীর নিয়ে এবং সময় নিয়ে আজকে দীর্ঘ 50 বছর উনি ছিলেন আশ্রমে, এবং যে যে আশ্রমে ছিলেন দীক্ষিত ছিলেন এবং সাত্বিকভাবে থাকতেন, ঠাকুরের সেবা পূজা নাম গান করতেন, বিভিন্ন শাস্ত্র জানতেন। উনার দীক্ষাগুরু আশ্রমে মহারাজ বলেছে যে উনার শরীর যখন প্রয়াত এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আমাদের জীবাত্মারই মরণ হয়, পরমাত্মার কোনোদিন মরণ হয় না, সেটা আমিও জানি। বলেছে যে সমাধি করা দরকার নেই, উনাকে দাহ করে গঙ্গা প্রাপ্তি, গঙ্গা ভাসিয়ে দেবেন। এই জন্য আজকের আমার এই শাশুড়ি মাতা এই জীব দেহটা নিয়ে, জীব দেহটা মারা গেছে, এই দেহটা নিয়ে মারা যাওয়ার পর উনাকে দাহ সমাপ্তি করে দুপুর 12টার দিকে আমি এসেছি বাড়ি এসে উনার শ্রীচরণ দর্শন করে আমার খুব দুঃখ লাগলো। কেন দুঃখ লাগার কারণেই হচ্ছে যে আমরা যতই যাই বলুন না কেন, আমাদের মানব দেহ গঠিত, আমাদের মন, শরীর একটা মন বলতে জিনিস থাকে। ঠাকুরের ঘরে হয়েছে, মায়ার সংসারে আমরা গড়া, সম্পূর্ণ মায়া ত্যাগ করতে পারলে তো কিছু চিন্তা থাকতো না। মায়ের মধ্যে বাঁধা আছি আমরা, যতটা পারবো চেষ্টা করব মায়ের বন্ধন ছেদন করতে, ঠাকুর দেবতার সেবা পূজা করবো, নিত্যকর্ম পদ্ধতি করবো। উনি চলে গেছেন, ওনার এই আদ্য সাধ্য সমাপ্তির কাজ আছে আমাদের বৈষ্ণব ঘরে, অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। পরবর্তী দিন হবে, আমি ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন। উনি আমার শাশুড়ি মাতা দেখিয়েছিলাম, উনি আমার শাশুড়ি মাতা। হ্যাঁ, উনি চলে যাওয়ার পরে যেন আমার একটা মনে হচ্ছে আমি একটা দৈব শক্তি আত্মাকে হারালাম, কিন্তু আমি হারাইনি, আমি বিচলিত হইনি। কেন? আমি ওনার আশীর্বাদে, আমার বাবা মার আশীর্বাদে আমি শাস্ত্রজ্ঞ হয়েছি, বিভিন্ন শাস্ত্র আমার আয়ত্ত করা আছে। শাস্ত্রজ্ঞ যারা জ্ঞানী ব্যক্তি, যারা বিচলিত হয় না, তার পরমাত্মার শান্তির জন্য আমার যে করা কর্তব্য সেটা আমি করবো পরবর্তী দিনে। কারণ দেখতে পাবেন উনার স্মৃতির উদ্দেশ্যে যদি চলে গেছেন, ওনার উদ্দেশ্যে একটা আমি গান গিয়ে আপনাদের শোনাবো, আমরা গানটা শুনবেন। দয়া করে আমার এই অনুষ্ঠানগুলো কিরকম লাগছে আপনাদের দর্শক বৃন্দদের, এবং সকলে কিরকম লাগছে হচ্ছে, আপনারা একটু আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা আমাকে ভালোবাসেন, আমার বাবা মা এবং শাশুড়ি মাকে যারা ভালোবাসেন, আমার মহাদেবকে, তারা মাকে, কামাখ্যা দেবী যারা ভালোবাসেন, আমার কমেন্ট বক্সে দেখে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দিন আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। এই ভাদ্র মাসে আমি বলেছি যে অনেক কিছু ভিডিও ছাড়বো। এখন আমার শাশুড়ি মায়ের কাজ সমাপ্ত করতে হবে, সমাপ্ত করার পর ভিডিওগুলো ছাড়বো। এখন আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো। এই জন্য আজকের আপনারা শুনুন, শাশুড়ি মায়ের একটা দেশের গান গাইবো, গানটা আপনারা মন দিয়ে শুনবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো পাবেন। নমস্কার।
গর্ভধারিণী মায়া তুমি ছাড়া তুমি ছাড়া দুঃখ বুঝিবে আমার গর্ভধারিণী